হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সাঁতরা প্রকাশনী বইয়ের প্রথম অধ্যায়ের শিক্ষা বিজ্ঞানের যে সমস্ত অনুশীলনী রয়েছে সেই সমস্ত অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ইতিপূর্বে আমার চ্যানেলে শিক্ষা বিজ্ঞানের ছায়া প্রকাশনী বই থেকে অনুশীলনী করা হয়েছে এবং তাছাড়া ইতিহাস, ইভিএস, সংস্কৃতের বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে একবার দেখো, স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, তিনটি পার্ট রয়েছে এখানে: স্বাধীন ভারতের শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন। আর এখানে পেজ নম্বর 22-এ রয়েছে এর অনুশীলনীর উত্তর। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। ফার্স্ট কোশ্চেন দেখো, বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় 1948 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। আর এই পার্টটা পুরো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নিয়ে। আর তোমাদের খুব শীঘ্রই আমি এই চ্যাপ্টারতে রয়েছে যে বেসিক পার্থক্য, সেই পার্থক্যগুলো তোমাদের বোঝাবো একবার। আগে তোমার অনুশীলনী প্রশ্ন উত্তর করো। বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা হলো 10 জন। বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশের সংখ্যা 207টি। বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম রাধাকৃষ্ণন কমিশন। গ্রামীণ শিক্ষার উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয়। পরের কোশ্চেন দেখো, 7 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার সময়কাল হলো 8 বছর। রাধাকৃষ্ণন কমিশনের বিদেশি সদস্য সংখ্যা হলো 3 জন। বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদক হলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। প্রত্যেকটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের এলাকা হবে 30 থেকে 60 একর। মাধ্যমিক বিদ্যালয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় শেখার জন্য সময়ের শতকরা হার হবে 50:50। প্রত্যেকটি গ্রামীণ কলেজে শিক্ষার্থীর সংখ্যা হবে 300 জন। পরের কোশ্চেন দেখো, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হবে 1500 জন। দেখো, কিছু কিছু এগুলো ছায়া প্রকাশনীর সঙ্গে মিল আছে, আর যেগুলো তোমরা ছায়া প্রকাশনী থেকে মিল পাচ্ছ না বা অন্যান্য রাইটার রয়েছে যেগুলো তোমাদের কাছে, তোমরা এগুলো লিখতে পারো। পরের কোশ্চেন দেখো, ভারত সরকার কয়েকটি গ্রামীণ সংস্থা প্রতিষ্ঠা করেন? 14টি। গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় পর্ষদ গঠিত হয়, বা ইংলিশটা বলতে পারে ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন, NCRHE, 1956 খ্রিস্টাব্দে। প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থান হবে গ্রামের কেন্দ্রস্থলে। গ্রামীণ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনার জন্য থাকবে পরিচালন সমিতি। পরের কোশ্চেন দেখো, বিশ্ববিদ্যালয় কমিশনের 3 জন বিদেশি সদস্যের নাম হলো ডক্টর আর্থার ই মর্গান, ডক্টর জেমস এফ ডাফ এবং ডক্টর টিগার্ড। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হলো বা ছিল গ্রামীণ কৃষি, শিল্প, পশুপালন ইত্যাদির বিজ্ঞানসম্মত উন্নয়ন। শিক্ষার মাধ্যম সম্পর্কে ত্রিভাষা সূত্রটি হলো আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, রাষ্ট্রীয় ভাষা অর্থাৎ হিন্দি, ইংরেজি ভাষা। পরের কোশ্চেন দেখো, স্নাতক স্তরে কোন ধরনের ধর্মীয় শিক্ষা দেওয়া হতো? সবকটি, অর্থাৎ মহাপুরুষদের জীবনী পাঠ, ধর্মীয় গ্রন্থের সংকলন পাঠ এবং ধর্মীয় দর্শনের মূল সমস্যা নিয়ে আলোচনা। ইউজিসির সম্পূর্ণ নাম হলো ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। স্বাধীনতা লাভের পর প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশন এ ভারতীয় সদস্য সংখ্যা ছিল 7 জন, 7 + 3 টোটাল 10 জন। আবার একই কোশ্চেন দিয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য সংখ্যা হলো 3 জন। পরের কোশ্চেন দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এর সুপারিশ ছিল 747 পৃষ্ঠার। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উত্তর বুনিয়াদীর শিক্ষার জন্য সময়কালে সুপারিশ করা হয় 3 থেকে 4 বছর। NCHRE পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। রাধাকৃষ্ণন কমিশন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দিনের কাজ শুরু করার আগে শিক্ষার্থীদের কয়েক মিনিট কিসের সুপারিশ করা হয়? নীরব প্রার্থনার। পরের কোশ্চেন দেখো, জাতীয় উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। DPI এর সম্পূর্ণ নাম হলো ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন।
বহুমুখী বিদ্যালয়ের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য অনুযায়ী শিক্ষা। রাধাকৃষ্ণন কমিশনের একজন বিদেশি সদস্য ছিলেন ডক্টর জন ট্রিগার্ড। পরে কোশ্চেন, রাধাকৃষ্ণন কমিশনের একজন ভারতীয় সদস্য হলেন ডক্টর কমল নারায়ণ বহল। বিশ্ববিদ্যালয় কমিশন সুপারিশটি সরকারের কাছে পেশ করেন 1949 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। ইউজিসি গঠনের একটি উদ্দেশ্য হলো কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য দান। গ্রামীণ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনার জন্য থাকবে পরিচালন সমিতি। গ্রামীণ বিজ্ঞানের সার্টিফিকেট কোর্সের সময়কাল হলো 2 বছর। এনসিআরএইচ এর সুপারিশ অনুযায়ী গ্রাম সেবা বিজ্ঞানের ডিপ্লোমা কোর্সের সময়কাল হলো 3 বছর। এনসিআরএইচ এর সুপারিশে কৃষি বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সের সময়কাল হলো 2 বছর। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে শিক্ষার সময়কাল হলো 2 বছর। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটি গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয় 1953 সালে। এটা মঞ্জুরি কমিটি আর মঞ্জুরি কমিশন, দুটোর মধ্যে পার্থক্য দেখে নাও। কোন কমিশনের সুপারিশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয়? রাধাকৃষ্ণন কমিশন। নেক্সট কোশ্চেন দেখো, গ্রামীণ উচ্চশিক্ষার বিষয়ে ভারত সরকারকে পরামর্শ দানের উদ্দেশ্যে 1956 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পরিষদ। প্রথম কোন কমিশন ত্রিভাষা সূত্রের কথা বলা হয়েছে? রাধাকৃষ্ণন কমিশনে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এন.কে সিদ্ধান্ত। এটা 2015 সালে এসেছিল উচ্চ মাধ্যমিকে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে কলেজের অনার্স কোর্সের জন্য শিক্ষার সময়কালের সুপারিশ করা হয় 3 বছর। বিশ্ববিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রমে কোনটি পেশাগত শিক্ষার বিষয় নয়, মানবিক বিষয়? পরের কোশ্চেন দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রমের পেশাগত বাণিজ্য শিক্ষার বিষয় কোনটি? সবকটি, অর্থাৎ কৃষি, আইন, বাণিজ্য। বিশ্ববিদ্যালয় কমিশনে কৃষি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে কেন? জাতীয় অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য। বিশ্ববিদ্যালয় কমিশন কয় ধরনের পেশাগত শিক্ষার সুপারিশ করেছেন? 6 ধরনের। পরের কোশ্চেন দেখো, বিশ্ববিদ্যালয় কমিশনে শিক্ষকদের কয়টি শ্রেণী থাকার কথা বলেছেন? 4টি। বিশ্ববিদ্যালয় শিক্ষক কমিশনে শিক্ষকদের অবসর গ্রহণের বয়স, সাধারণ বয়স কত বছর করার সুপারিশ করা হয়েছে? 60 বছর। বিশ্ববিদ্যালয়ের সুপারিশ অনুযায়ী সমগ্র পরীক্ষার মূল্যায়ন অংশ কত অংশ? অভ্যন্তরীণ পরীক্ষার কথা বলা হয়েছে 1/3। শিক্ষার্থীরা পরীক্ষায় কত শতাংশ নম্বর পেলে প্রথম বিভাগ বলা হবে? 70%। কোন কোন বই এটা 60% থাকে। বিশ্ববিদ্যালয় কমিশনে পরীক্ষা ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে গ্রেড দানের সুপারিশটি কি ছিল? গ্রেড প্রথা বর্জন। শিক্ষার্থীরা কত নম্বর পেলে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হবে বলে ঘোষণা করা হবে? 55 থেকে 69%। পরে কোশ্চেন দেখো, পরীক্ষক হওয়ার জন্য কত বছরের অভিজ্ঞতা প্রয়োজন? অন্তত 5 বছর। বিশ্ববিদ্যালয় কমিশনে বলেছেন ধর্মই ভারতের কিসের প্রতীক? অন্তরাত্মার। সাধারণ ধর্মী শিক্ষার উপর চাপ কমাতে অধিক সংখ্যায় কোন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলা হয়েছে? বৃত্তিমূলক শিক্ষার। পরীক্ষা ব্যবস্থার কোন বিষয়টি দূর করার জন্য বিশ্ববিদ্যালয় ডিগ্রিকে সরকারি নিয়োগে গুরুত্ব না দিয়ে নিয়োগের জন্য পৃথক পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়েছে? কুফল দূরীকরণ। বিশ্ববিদ্যালয় কমিশনে পিএইচডি ডিগ্রির শিক্ষার সময়কাল কত বছর? 2 বছর। কলেজগুলিকে কত দিনের কার্যদিবস কম হবে না, অর্থাৎ 180 দিনের। পরে কোশ্চেন দেখো, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে সকল বিভাগ মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা কত বেশি হবে না? 1500 ও 3000। বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য বিদ্যালয় স্তরে কত বছরের শিক্ষা গ্রহণ করতে হবে? 12 বছর। প্রতিটি কলেজে কোন ধরনের ক্লাসের ব্যবস্থা করতে হবে? টিউটোরিয়াল ক্লাস। পশ্চিমবঙ্গের গ্রামীণ সংস্থার নাম কি? শ্রীনিকেতন। এবার দেখো তোমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53 এটা নিয়ে আলোচনা করা হবে। ফার্স্ট কোশ্চেন দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ার। মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় 23 সেপ্টেম্বর 1952 খ্রিস্টাব্দে। মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর অনাথনাথ বসু। মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা হলো 9 জন। মাধ্যমিক শিক্ষা কমিশনের বিদেশি সদস্য সংখ্যা হলো 2 জন, অর্থাৎ 7 জন হচ্ছে ভারতীয় এবং 2 জন হচ্ছে বিদেশি। মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশে পৃষ্ঠা সংখ্যা হলো 311। এই বেসিক পার্থক্যগুলো পড়বে, যেমন আগের কমিশনটা ছিল অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে ছিল 747, এখানে রয়েছে 311। দশম শ্রেণীযুক্ত বিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের কত বছর প্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষার ব্যবস্থা থাকবে? 1 বছরের।
পরে কোশ্চেন দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হলো 3 বছর। বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হলো 5+3+3 টোটাল 11 বছর। মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নামটি হলো মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশনের সুপারিশ প্রকাশিত হয় 1953 খ্রিস্টাব্দের 28 আগস্ট। মুদালিয়ার কমিশনের মাধ্যমিক বিদ্যালয়ের সুপারিশ হলো বহু উদ্দেশ্য সাধক বিদ্যালয়। ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ার কে ছিলেন? মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বা তদানীন্তন উপাচার্য। সিএবি সম্পূর্ণ নাম হলো সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। 83 নম্বর প্রশ্ন দেখো, মুদালিয়ার কমিশনের সুপারিশের মোট অধ্যায়ের সংখ্যা ছিল 12টি। আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতা শিক্ষা, এই মন্তব্যটি করেছেন মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশনের একজন ভারতীয় সদস্য হলেন শ্রীমতী হংসরাজ মেহতা। মুদালিয়ার কমিশনের একজন বিদেশি সদস্য হলেন জন ক্রিস্টি। এগুলো তোমরা পুরোটাই নাম পড়বে, তাহলে সুবিধা হবে, তাহলে এমসিকিউ বারবার করে এমনি কত পড়বে। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়ে সাপ্তাহিক কাজের সময় হবে 35 পিরিয়ড। SABE এর সম্পূর্ণ নাম হলো স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। ঐচ্ছিক পাঠ্যক্রমের বাণিজ্য বিভাগের একটি বিষয় হলো বুক কিপিং। পরে কোশ্চেন দেখো, ঐচ্ছিক পাঠ্যক্রমের চারুকলা বিভাগের একটি বিষয় হলো সঙ্গীত। ঐচ্ছিক পাঠ্যক্রমে মানবিক বিজ্ঞান বিভাগের একটি বিষয় হলো গণিত। 1948 খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করে সিএবি বা সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের শিক্ষার্থীদের কাজের মূল্যায়নের জন্য কত পয়েন্ট স্কেলের সুপারিশ করেছেন? 4 পয়েন্ট স্কেল। AICTE এর সম্পূর্ণ নাম হলো অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। CRC এর সম্পূর্ণ নাম হলো কম্পারেটিভ রেকর্ড কার্ড বা কুমুলেটিভ। আচ্ছা, পরে কোশ্চেন, মুদালিয়ার কমিশন অপর যে নামে পরিচিত তা হলো মাধ্যমিক শিক্ষা কমিশন। মুদালিয়ার কমিশনে ভারতীয় সদস্য হলেন 7 জন, 7+2 টোটাল 9 জন। মাধ্যমিক শিক্ষা কমিশনে শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে নম্বর দানের পরিবর্তে কিসের সুপারিশ করা হয়? গ্রেড দান, মানে এ গ্রেড বি গ্রেড। কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়ের প্রতি পিরিয়ডের সময়সীমা হবে 45 মিনিট। কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়ে কাজের সময়সীমা হয় অন্তত 200 দিন। কমিশনের মতে শিক্ষার্থীদের বিদ্যালয় জীবনের সমগ্র ঘটনাবলী লিপিবদ্ধ থাকবে CRC তে। কমিশন কতজন সদস্য নিয়ে মাধ্যমিক শিক্ষা পর্ষদ গঠনের কথা বলেছেন? 25 জন। নিচের কোনটি মাধ্যমিক শিক্ষার লক্ষ্য? সবকটি, অর্থাৎ ধর্মনিরপেক্ষ মনোভাব গঠন, নিরক্ষরতা দূরীকরণ এবং কুসংস্কার মুক্ত সমাজ গঠন। পরে কোশ্চেন, মাধ্যমিক স্তরের ক্ষেত্রে একটি সাধারণ কি ধরনের পরীক্ষার ব্যবস্থা থাকবে? বহি পরীক্ষা, অর্থাৎ বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে, যেটা তোমাদের হয়। সরকারি পরীক্ষায় কোন নতুন পরীক্ষার প্রবর্তনের কথা বলা হয়েছে? কম্পার্টমেন্টাল পরীক্ষা। শিক্ষকদের ছেলেমেয়েরা বিদ্যালয়ে কোন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে? বিনা বেতনে শিক্ষা গ্রহণ। মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষকদের প্রশিক্ষণ সময়কাল হবে 2 বছর। স্নাতক উত্তীর্ণ শিক্ষকদের প্রশিক্ষণ কাল হবে কত বছর? 1 বছর। কোন কমিশনে শিল্প শিক্ষা কর প্রবর্তনের কথা বলা হয়েছে? মুদালিয়ার কমিশন। এনসিসির সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল ক্যাডেট কর্পস। পরে কোশ্চেন দেখো 111, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কোন দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করে নির্ধারণ করতে হবে? জাতীয়। মুদালিয়ার কমিশনের মতে নিচের কোনটি মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণের জাতীয় দৃষ্টিভঙ্গি? সবকটি, অর্থাৎ গণতান্ত্রিক, সাংস্কৃতিক পুনর্জীবন এবং দারিদ্র দূরীকরণ। জাতীয় দৃষ্টিভঙ্গিকে ভিত্তি করে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কোনটি? উত্তরে সবকটি। একই কোশ্চেন দিয়েছে। মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে সুপরিচালনার জন্য প্রতিটি রাজ্যে কি গঠন করার সুপারিশ করেছেন? মাধ্যমিক শিক্ষা পরিষদ গঠন। এবার দেখো ভারতীয় শিক্ষা কমিশন রয়েছে, এটা লাস্ট টপিক। কোঠারি কমিশনের প্রকাশিত রিপোর্টের শিরোনাম হলো শিক্ষা এবং জাতীয় বিকাশ। কোঠারি কমিশনের মতে শিক্ষা কাঠামোটা হলো 10+2+3+2, অর্থাৎ মাধ্যমিক, তারপরে 10+2 মানে উচ্চ মাধ্যমিক, 10+2+3 মানে গ্র্যাজুয়েশন এবং +2 মানে হচ্ছে MA বা মাস্টার কোর্স। ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হলো কোঠারি কমিশন। পরের কোশ্চেন দেখো, কোঠারি কমিশনের মোট সদস্য সংখ্যা বা কতজন সদস্য নিয়ে গঠিত? 17 জন। কোঠারি কমিশনের রিপোর্টটি প্রকাশিত হয় 1966 খ্রিস্টাব্দের জুন মাসের।
কোঠারি কমিশনের কতজন ভারতীয় সদস্য ছিলেন? 10 জন। কোঠারি কমিশনের সভাপতি হলেন ডি.এস. কোঠারি। কোঠারি কমিশনের বিদেশি সদস্য সংখ্যা ছিলেন 7 জন। এই কমিশনে ওয়ার্কিং গ্রুপের সদস্য সংখ্যা হলো 7টি। কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার সময়কাল হবে 7 বা 8 বছর। নিম্ন প্রাথমিক শিক্ষা হবে প্রথম শ্রেণী থেকে চতুর্থ বা পঞ্চম শ্রেণী পর্যন্ত। পরে কোশ্চেন, নিম্ন প্রাথমিক শিক্ষার সর্বোচ্চ সময়কাল হবে 2 বা 3 বছর। উচ্চ প্রাথমিক শিক্ষার সর্বোচ্চ শ্রেণী হলো সপ্তম বা অষ্টম। উচ্চ শিক্ষার কয়টি স্তর? 2টি। স্নাতকোত্তর স্তর হলো উচ্চশিক্ষার সর্বশেষ স্তর। উচ্চশিক্ষার প্রথম স্তরের শিক্ষাকাল হলো 3 বছর। কোঠারি কমিশন কয়টি টাস্ক ফোর্স গঠন করেছিল? 12টি। কর্মের মাধ্যমে শিক্ষা হলো বৃত্তি ও কারিগরি শিক্ষা। বৃত্তিমুখী শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো নির্বাচন ধর্মিতা। কোঠারি কমিশনের মতে উচ্চশিক্ষার প্রথম স্তরে শিক্ষার মাধ্যম হবে আঞ্চলিক ভাষা। উচ্চমানের শিক্ষা ও গবেষণার জন্য প্রতিষ্ঠিত করতে হবে প্রধান বিশ্ববিদ্যালয়। পরে কোশ্চেন, কোঠারি কমিশনের একজন ভারতীয় সদস্য হলেন ডক্টর বিপি পল। কোঠারি কমিশনের একটি টাস্ক ফোর্স হলো বিজ্ঞান শিক্ষা এবং গবেষণা। কোঠারি কমিশনের একজন বিদেশি সদস্য হলেন সিস্টার এম জেন থমাস। কোন কমিশন প্রতিটি রাজ্যে রাজ্য শিক্ষা পরিষদ গঠনের সুপারিশ করেছেন? কোঠারি কমিশন। স্কুল কমপ্লেক্স বা বিদ্যালয় গুচ্ছ গঠনের সুপারিশ করা হয় কোন কমিশনে? কোঠারি কমিশনে। কোঠারি কমিশনের মতে বিদ্যালয়গুলির কাজের দিন সংখ্যা হবে 234 দিন। কোঠারি কমিশনের সুপারিশে কমন স্কুল ব্যবস্থা দ্বারা কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে? শিক্ষায় সমসুযোগ। কোন শিক্ষার স্তরের ওপর অপচয় ও অনুন্নয়ন সর্বাধিক প্রভাব বিস্তার করে? প্রাথমিক শিক্ষা। কোঠারি কমিশনে বই পরীক্ষার উন্নয়নের জন্য সুপারিশ হলো প্রশ্নের মানের পরিবর্তন। কোঠারি কমিশনের মধ্যে প্রাক প্রাথমিক শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো সুঅভ্যাস গঠন করা। কোঠারি কমিশনের মধ্যে প্রাথমিক শিক্ষা স্তরে ভর্তির ন্যূনতম বয়স হবে 6+, মানে 6 বছর বয়স হতে হবে। কোঠারি কমিশনের ভিত্তিতে কোন জাতীয় শিক্ষানীতি রচিত হয়? 1968 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতি। পরে কোশ্চেন দেখো, কোঠারি কমিশনের মূল রিপোর্ট ছিল 489 পৃষ্ঠার। কোঠারি কমিশন তাদের রিপোর্টটি জমা দেন ইউনিয়ন এডুকেশন মিনিস্টারের নিকট। কোঠারি কমিশন কত খ্রিস্টাব্দে কাজ শুরু করে? 1964 খ্রিস্টাব্দের 2 অক্টোবর। অধ্যাপক সন্তোষী কোন দেশের লোক ছিলেন? জাপান। কোঠারি কমিশন কোন শ্রেণী থেকে ইংরেজি ভাষা শিক্ষা শুরু করার কথা বলেছেন? পঞ্চম শ্রেণী। কোঠারি কমিশনে বৃত্তিমুখী শিক্ষা কোন স্তর থেকে শুরু করার কথা বলা হয়েছে? নিম্ন প্রাথমিক। কারিগরি শিক্ষার সঙ্গে কোন ধরনের শিক্ষার গভীর সম্পর্ক? বিজ্ঞান শিক্ষা। কারিগরি শিক্ষার সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1964 খ্রিস্টাব্দে। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে NCERT। কোঠারি কমিশনের মতে নিম্ন প্রাথমিক স্তরে কয়টি ভাষার শিক্ষার কথা বলা হয়েছে? 1টি ভাষা। উচ্চ প্রাথমিক স্তরে কয়টি ভাষার শিক্ষার কথা বলা হয়েছে? 2টি ভাষা। নিম্ন মাধ্যমিক স্তরে কয়টি ভাষার শিক্ষার কথা বলা হয়েছে? 3টি ভাষা। উচ্চ মাধ্যমিক স্তরে কয়টি ভাষা শিক্ষার কথা বলা হয়েছে? 2টি ভাষা। বিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কি গড়ে তোলার কথা বলা হয়েছে? বিদ্যালয় গুচ্ছ। প্রথম পর্যায়ে কতগুলি বিদ্যালয় নিয়ে বিদ্যালয় গুচ্ছ গঠনের কথা বলা হয়েছে? 8 থেকে 10টি। প্রথম পর্যায়ে বিদ্যালয় গুচ্ছের কোন কোন বিদ্যালয় থাকবে? উচ্চ প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় পর্যায়ে বিদ্যালয় গুচ্ছগুলি বা কতগুলি বিদ্যালয় নিয়ে গঠিত হবে? 15 থেকে 20টি। দ্বিতীয় পর্যায়ে বিদ্যালয় গুচ্ছের কেন্দ্রে কোন বিদ্যালয় থাকবে? একটি মাধ্যমিক বিদ্যালয়। পরে কোশ্চেন দেখো, প্রতিবেশী বিদ্যালয় প্রথা গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? কোঠারি কমিশন। প্রতিবেশী বিদ্যালয় প্রথার উদ্দেশ্য কি? সকলের শিক্ষায় অধিকার প্রদান। SBTEর সম্পূর্ণ নাম হলো স্টেট বোর্ড অফ টিচার এডুকেশন। শিক্ষণ ব্যবস্থা তদারকি করার জন্য প্রতিটি রাজ্যে কি গঠন করার কথা বলা হয়েছে? রাজ্য শিক্ষণ পর্ষদ। এরপরে দেখো, পরে কোশ্চেন, কর্মরত শিক্ষকদের জ্ঞানের সমীকরণের জন্য কত বছর অন্তর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে? 5 বছর। বয়স্ক নারীদের স্বাক্ষর করে তোলার জন্য কাদের নিয়োগ করতে হবে? গ্রামের ভগিনী।
কোঠারি কমিশন নিরক্ষরতা দূরীকরণের জন্য কোন কোন পদ্ধতি উল্লেখ করেছেন? নির্বাচনমূলক ও ব্যাপক পদ্ধতি। বয়স্ক ব্যক্তিদের পাঠে আগ্রহ সৃষ্টি করতে গ্রন্থাগার বিষয়ক উপদেষ্টা কমিটি সারা দেশে কি তৈরি সুপারিশ করেছে বা করেন? লাইব্রেরি নেটওয়ার্ক। পরের কোশ্চেন দেখো, এনবিএই সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল বোর্ড অফ অ্যাডাল্ট এডুকেশন। এসএটির সম্পূর্ণ নাম কি? স্ট্যান্ডার্ডাইজড অ্যাচিভমেন্ট টেস্ট। প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষা শেষে বিভিন্ন জেলায় কিসের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের কথা বলা হয়েছে? আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে কোন ধরনের পরীক্ষার ব্যবস্থার কথা কোঠারি কমিশনে বলা হয়? বহি পরীক্ষা। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী কতগুলি বিদ্যালয়ের জন্য একজন পরিদর্শক পরামর্শদাতা নিয়োগ করতে হবে? 10টি। লাস্ট কোশ্চেন দেখে নাও, নারী শিক্ষা প্রসারের জন্য কোঠারি কমিশনে কি গঠনের সুপারিশ করেছেন? উত্তর হবে দ্য ন্যাশনাল কমিটি অফ দ্য এডুকেশন অফ ওমেন। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো অসুবিধা হয়।